ভবন তো নয়, যেন সবুজ লতাপাতাময় এক অট্টালিকা। তীব্র তাপদাহ কিংবা শীতকালীন শৈত্যপ্রবাহ দুই সময়েই যেন ভবনের ভেতর থাকে নাতিশীতোষ্ণতা। চলমান তাপদাহে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, ঠিক সেই সময় সবুজে আচ্ছাদিত এই ভবনটি কাজে এনেছে স্বস্তি। তো কোথায় এমন মনোরম ভবন? শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। দূর থেকে দেখলে মনে হবে না এটি বাংলাদেশের কোনো ভবন। সবুজ লতাপাতায় আচ্ছাদিত এমন ভবন যেন সবার দৃষ্টি কাড়ে। বাইরের তাপপ্রবাহ এবং ভিতরের লোডশেডিং কোনো কিছুরই যেন প্রভাব পড়ে না এই ভবনে। বলা হচ্ছে রংপুরের RDRS ভবনের কথা। রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন বেসরকারি সংস্থা RDRS এর এই ভবনটির দিকে তাকালে যে কারোরই চোখ আটকে যাবে সেখানে। ক্যাম্পাসটা টু বি অনেস্ট হাঁটতে ভালোই লাগে। এখানে গাছপালা দিয়ে অনেক ভর্তি, যে দেখতে পারতেছেন আপনারা। ইটস রিয়েলি নাইস, অ্যাটমসফিয়ারটাও ভালো অ্যান্ড ঘোরাফেরা করার জন্য ইটস এ গুড প্লেস টু কাম। থ্যাংক ইউ। কি কারণে এটা মানুষের আগ্রহের একটা স্থান? এখানে অ্যাটমসফিয়ারের জন্য হতে পারে, এখানে একটু ঘোরার জন্য। এখানে সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে যদি কেউ কফি টফি খেতে চায় এখানে বসতে পারে অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, এটার জন্য এমনি ঘুরতে আসতে পারে, হাঁটার জন্য, ফর ওয়াকিং ইটস এ গুড প্লেস। RDRS-এর এই জায়গাটি অত্যন্ত চমৎকার একটি জায়গা। আমরা এখানে এসেছি এবং যেটি দেখতে পেয়েছি, এর যে ভবনগুলো, এগুলোতে ওয়ালকিপার গাছ লাগানোর ফলে এর ভিতরের যে পরিবেশ এটা অনেক ঠান্ডা থাকে। এবং এখানে যে আদার্স যে সাইডটা রয়েছে, এই সাইডে যে গাছগুলো রয়েছে এগুলো আমাদেরকে বাতাস দেয়। এবং সব মিলিয়ে রংপুর যে শহরটি আছে, এই শহরটির মধ্যে অত্যন্ত শীতল জায়গা। এটি খুবই ভালো লাগে এই জায়গাটিতে এসে। এখানে গেস্ট হাউস আছে এবং ক্যাফেটেরিয়া আছে, এখানে খুবই ভালো লাগে। অসাধারণ একটি জায়গা। এখানে কাজ করতে খুব ভালো লাগে। এখানে রোদ থাকলেও এখানের পরিবেশটা ভালো, বা গাছপালা অনেক আছে, তাপমাত্রা অনেক শুষ্ক থাকে। হ্যাঁ, এখানে কোনো আমি কাজ করলে গাটা ঘেমে যায় না, খুব ভালো, আমি ক্লান্ত হই না, ভালোভাবে কাজ করি আমি। এখানে কাজ করে আমাদের খুব ভালো লাগে। এখানকার পরিবেশ খুবই সুন্দর, এখানকার প্রকৃতিও সুন্দর, গাছপালা সবুজে ঘেরা। আর এখানকার তাপমাত্রা যদি একটু বেশিও হয়, সব জায়গার থেকে এখানে মোটামুটি তাপমাত্রা আমরা কমেই পাই আর কি। 2.25 একর জমির উপর 4টি 6 তলা বিশিষ্ট সবগুলো ভবনের আপাদমস্তক লতাপাতায় ঘেরা। এটি উত্তরাঞ্চলের একটি দৃষ্টিনন্দন ভবন। জানা গেছে স্থপতি মোবাশ্বের হোসেনের নকশায় 1972 সালে ভবনটি নির্মাণ করা হয়। 1999 সালে ভবনটি দৃষ্টিনন্দন করতে অস্ট্রেলিয়া থেকে লতা জাতীয় উদ্ভিদ ওয়াল ট্রিপার নিয়ে এসে ভবনটির চারিদিকে রোপণ করা হয়েছিল। এই চারা রোপণের 3 থেকে 4 বছর পরিচর্যার পর ভবনটির চারদিক ঢাকা পড়ে সবুজে। আমাদের এই RDRS বাংলাদেশের এই ভবনটা, বিশেষ করে রংপুরের এই ভবনটা, RDRS-এর অফিসগুলো তো ম্যাক্সিমাম জায়গায় আমাদের একই ধরনের মডেলের, তবে রংপুর অফিসের ভবনটা আসলেই একটু আলাদা। বিশেষ করে রংপুর শহরে অন্য যত ভবন আছে সব থেকে এটি একটু আলাদা একটাই কারণে, যে এটি খুবই পরিবেশ বান্ধব। অর্থাৎ এখানে আমাদের এই ক্যাম্পাসে প্রচুর গাছগাছালি আছে, ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, অনেক ধরনের গাছ এখানে। এই ক্যাম্পাসটা একটি স্থির একটা পরিবেশ, অনুকূল পরিবেশ আছে এখানে। এখানে কাজ করতে মন ভালো হয়ে যায়। যে কোনো মানুষ ঢুকলে, এখানে হাঁটলে দেখলেই মনে হচ্ছে যে এত সুন্দর সবুজ সমারোহ, এত, যার জন্য আমরা যারা এখানে কাজ করি, কর্মী আছি, আমরা সবাই খুবই আনন্দিত, খুবই স্বস্তির সঙ্গে আমরা এখানে কাজ করি। খুবই পরিবেশ বান্ধব এবং এটাকে বলা যায় এক ধরনের প্রাকৃতিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। আমরা বলি, কেন বলি, শীতকালে এই ঘরের ভিতরে রুমে আমরা যারা অফিসে বসি, খুব শীত এখানে প্রবেশ করতে পারে না, কারণ ভবনের চতুর্পাশে গাছের একটি আচ্ছাদন আছে। এই ঠিক একই কারণে গরমকালেও বাইরে যতটা তাপমাত্রা আমরা ঘরের ভিতরে অনুভব করি, ততটা তাপমাত্রা আমাদের লাগে না, কাজে অস্বস্তি জাগে না। ফলে আমরা দেখা যায় এসি আছে আমাদের, নানা কারণে এসির তো প্রয়োজন আছে এই ধরনের অফিসে, ভবনে। তারপর আমাদের গেস্ট হাউসগুলোতে এসি তো লাগবেই রুমের জন্য, কিন্তু এসি ব্যবহারটাও তো জরুরি হয় না আমাদের কাছে। এই যে মাঝখানে খুব অনেক তাপ গেল, একেবারে 40.42-43.8 সম্ভবত সর্বোচ্চ তাপমাত্রা দেশের। রংপুরেও 38-39 পর্যন্ত ছিল।
তো আমরা কিন্তু ফ্যানই যথেষ্ট ছিল, আমরা এসি ছাড়িনি, তখন দরকার মনে হয় নাই। এই কারণে এই ভবনটাকে আমরা এত ভালোবাসি এবং অন্যরাও যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, বাইরের আমাদের সঙ্গে কাজের সহকর্মী, বাইরে যাদের সঙ্গে আমরা কাজ করি, প্রোগ্রাম পার্টিসিপেন্টস, তারা তথা সুশীল সমাজের মানুষজন যারা এখানে আসে বিভিন্ন অনুষ্ঠানে, সবাই এটাকে খুব পছন্দ করে। গাছপালার কথা যদি বলি, এখানে যেমন সৌন্দর্যবর্ধক অনেক গাছই আছে, যেমন ক্রিসমাস ট্রি আছে, এটা খুবই এখানকার একটা বিশেষ গাছ, অনেকগুলো ক্রিসমাস ট্রি আছে। রঙ্গন ফুলের গাছ আছে, গ্যান্দা, গোলাপ, এগুলো দেশি গাছ যত ধরনের সবই আছে। বিদেশি কিছু গাছ আছে যার সবগুলো নাম আমি বলতে পারবো না, কামিনী ফুল, বেলি ফুল থেকে শুরু করে হাসনা হেনা সব ধরনের ফুলের গাছ আছে। ফল কাম ঔষধি গাছের মধ্যে আমলকি, হরিতকি, এই গাছগুলো আছে। তারপরে এখানে একটা দুর্লভ গাছ আছে যেটি রিঠা গাছ। রিঠা গাছের ব্যবহার বা রিঠা গাছের ফলটা সম্পর্কে হয়তো আমাদের সবার ধারণা আছে কিনা জানি না, অনেকের আছে। রিঠা ফলটি কিন্তু ওই ফলটা সাবানের বিকল্প বলা যায়, মানে ওই ফলটা গুঁড়ো করে থেতলা করে নিয়ে ওইটা দিলে কিন্তু পানি দিলে ফেনা ওঠে, ওই ফেনা দিয়ে কাপড় ধোয়া যায়। এটা একটা অদ্ভুত গাছ, সেটা একটা রিঠা গাছ আছে। এখানে আমলকির গাছ আছে, তারপরে ওটাকে বলে ঝাউ গাছ, ওইটাকে আমরা এইদিকে রংপুর অঞ্চলে বলে তাল সুপারি, মানে এক ধরনের ছোট ছোট সুপারি হয়, তাল গাছের মতো দেখা যায়, ওইটা ওরকম গাছ আছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ভবনের চারিদিকে সবুজ লতাপাতার আচ্ছন্ন ছাড়াও এই আয়তনে প্রায় 1/2 শতাধিক প্রজাতির দেশি বিদেশি বৃক্ষরোপণ করা হয়েছে। আসলে বলতে গেলে কিন্তু আমি এক ধরনের কালের সাক্ষী, অর্থাৎ 1982 সালের 15 ফেব্রুয়ারি আমি আরডিআরএসে জয়েন করি এবং আমার চোখের সামনেই কিন্তু এই স্থাপনাগুলো এবং সব কিছু নির্মিত হয়েছে। তো এই স্থাপনাগুলোর পেছনে বাংলাদেশের একজন প্রখ্যাত আর্কিটেক্ট যিনি মিস্টার মোবাশ্বের হোসেন, উনি মারা গেছেন। তো উনি এই স্থপতি এবং তার নকশা এবং যা কিছু করার, তো ওনার অভিজ্ঞতায় উনি যখন প্রস্তাব দিলেন যে এই যে আগামীতে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমাদের দেশে এবং বিদেশের সব জায়গাতেই আসছে, এখান থেকে রক্ষা পেতে গেলে গতানুগতিক যে সমস্ত বিল্ডিং এখন বর্তমানে হচ্ছে, সেই সমস্ত বিল্ডিংগুলা অনেকটাই উত্তপ্ত হয়ে যায় এর কারণে। তো যে কারণে কিন্তু দেখবেন যে এখানকার বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু অনেক মোটা ওয়ালগুলো, এবং এই ইটের বাইরে কিন্তু কোনো প্লাস্টার করা নাই, এবং যার ফলে এই রুমের ভিতরটা অনেক ঠান্ডা। এবং আমরা সাধারণত এসি আমাদের থাকলেও কিন্তু আমরা এসি চালাই না এবং এর প্রয়োজন হয় না। ভেতরটা এতই ঠান্ডা এবং এত আরামে আমাদের মানে কর্মচারী কর্মী আমরা সবাই কাজ করতে পারি, যার জন্য এটার কোনো প্রয়োজন হয় না। তো হয়তোবা এর মূল কারণটা হতে পারে যে এই যে ওয়ালে যে ওয়াল ক্রিপারগুলো দেখছেন, এই ওয়াল ক্রিপারগুলোই হয়তো এই পরিবেশটাকে ঠান্ডা রাখে। মোট ক্যাম্পাসটা 2.25 একর ল্যান্ডের উপরে। তো এই 2.25 এই ল্যান্ডের উপরে আমাদের যে স্থাপনাটুকু আছে, যেমন গেস্ট হাউস আছে, অফিস আছে, এটা ছাড়া বাকিটা পুরোটাই কিন্তু আপনার মানে গাছপালা দিয়ে আচ্ছাদিত। এবং এখানে ফলজ, বনজ, ওষুধ এগুলো মিলিয়ে মোট প্রায় 39 প্রজাতির গাছপালা আমাদের এই ক্যাম্পাসে আছে। এটা হচ্ছে প্রথমত হলো যে বিল্ডিং কোড, তার কারণে জলবায়ু পরিবর্তন ফলে যে আর্থকুইক, এই যে ভূমিকম্পেরও কিন্তু একটা ব্যাপার আছে। তো এখানে এই বিল্ডিং কোডটা কিন্তু ফলো করা এটা খুবই জরুরি। এবং তার সাথে আমরা যদি গাছপালার বিষয়টাতে জোর দিতে হবে। দৃষ্টিনন্দন ভবনের ভিতরে ছোট বড় 3টি মিটিং ও সেমিনার হলরুম রয়েছে। এছাড়াও নতুন 6 তলা বিশিষ্ট ভবনে আবাসিক রেস্ট হাউসের সুবিধা রয়েছে। সামুম প্রভা, এটিএন নিউজ।